আপনার নাম নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনারা যদি ডোন্ট মাইন্ড, আপনারা ডিম মার, এখন যদি ডিম পাটোয়ারি ভাই বলা নিশ্চয়ই কেউ মানবে না, ডোন্ট মাইন্ড, সরি। তো সেক্ষেত্রে যে কয়টা গম্বুজ, আমি চ্যানেল 24 ডিস্ট্রিক্ট করি, আমি এটা নিয়েও কাজ করি, মানে যে কয়টা গম্বুজ সেই নামে আমরা ডাকতে চাই। বলি যে মানে ধরেন আপনি যে সাংবাদিকতা করেন, এখন যদি আপনাকে হলুদ সাংবাদিক বলা হয়। সামরিক জীবনের ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম, এমনটাই মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম। অস্ত্র প্রশিক্ষণ আর যুদ্ধ কৌশলের পাশাপাশি একজন সেনা সদস্যের ব্যক্তিত্ব গঠনে ধর্মীয় মূল্যবোধ গুরুত্বপূর্ণ, এমন মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ব্যারিস্টার রুমিন ফারহানাকে জামাত ইসলামীর পক্ষে কাজে লাগানো সম্ভব। দর্শক, আমির জামাতকে একটু দায়িত্ব নিলেই হয়, একটু উদার হলেই হয়। আশা করি তিনি দায়িত্ব নেবেন। ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে বলেছেন যে সরকারি দলীয় চিফ হুইপ কিংবা বিরোধী দলের চিফ হুইপ কিংবা হুইপ কেউই তার দায়িত্ব নিতে চান না, তিনি একলা। অতএব তিনি মাননীয় স্পিকারের করুণা কামনা করেছেন। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। সবচেয়ে বেশি গালি দিত বিএনপিকে, সাথে সাথে আমাদেরকেও একটু রাখতো, ছাড় দিত না। এখন বিএনপিও ওই পুরানো আওয়ামী লীগ যা বলতো সেই পুরানো আমলের কথাগুলো এখন তারাও জপা শুরু করেছে। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান, কান খাড়া করে শুনে রাখেন, 70% জনগণের বিপক্ষে গিয়ে দেশের ক্ষমতার মসনদে টিকতে পারবেন না। মনে রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। একটা কথাই আছে না যে যেমন কুকুর তেমন মুগুর। আসলে কুকুর অনুযায়ী মুগুরটা যদি সঠিক হয় তাহলে কুকুরটা সাইজ হয়ে যায়। কেন কথাটি বললাম, হয়তো আপনার ভিডিও শুরুতে নাসিরউদ্দিন পাটোয়ারির একটা ছোট্ট ক্লিপস দেখেছেন। সাংবাদিক একদম ভোদাই সেজে গেছে। সাংবাদিক মনে করছিল যে নাসিরউদ্দিনের পাটোয়ারি মনে হয় অন্য কারো মতো, কিন্তু সাংবাদিক তো ভাই বোঝে নাই যে নাসিরউদ্দিনের পাটোয়ারি আসলে একটা মাল, আসলে আলাদা একটা সিজ, আলাদা একটা জিনিস। দর্শক, সাংবাদিক নাসিরউদ্দিনের পাটোয়ারিকে প্রশ্ন করছে। প্রশ্নটা হলো যে আচ্ছা নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনার নাম তো নাসিরউদ্দিন পাটোয়ারি, এই যে আপনাকে মানুষ ডিম নিক্ষেপ করে, যদি আপনাকে ডিম পাটোয়ারি বলে তাহলে এটা কেমন শোনা যায়? তো জায়গার মতোই আসলে জিনিসটা ভরে দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি সাথে সাথে বলেছে, আচ্ছা আপনি কিসে কাজ করেন? তখন তিনি বলতেছে আমি চ্যানেল 24-এ কাজ করি। আরো কয়েকটা চ্যানেলের কথা বলেছে। তখন তিনি বলছে, অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে, আচ্ছা আপনাকে যদি মানুষ হলুদ সাংবাদিক বলে তাহলে আপনি কি মনে করবেন? দেখছেন, একদম জায়গা মতো ভরে দিছে না ভাই। সাংবাদিক ভাই এমন একটা জিনিস, দেখবেন আপনারা কিছু কিছু নিউজের নিচে সাংবাদিকদেরকে মানুষ এমনভাবে অপমান অপদস্থ করে যে সাংবাদিকতা এমন একটা পেশা যে হলুদ সাংবাদিক বলে একটা কথা আছে না, যারা একটা দলকে উপরে ওঠানোর জন্য সাপোর্ট করে। সেই একটা দল কোন দল? সেটা যে কোনো দল হতে পারে, কিন্তু তাকে ক্ষমতায় থাকতে হবে। যদি আপনি জামাত ইসলাম ক্ষমতায় থাকে, কিছু হলুদ সাংবাদিক শুধু জামাতকে নিয়েই পড়ে থাকবে। যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তারা আওয়ামী লীগকে নিয়েই পড়ে থাকবে। যদি বিএনপি ক্ষমতায় থাকে, তারা বিএনপিকে নিয়েই পড়ে থাকবে। এটা কি বলা হয় হলুদ সাংবাদিক? মানে যে ক্ষমতায় থাকবে, যেই দল ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে, দেশের ক্ষমতার চেয়ারে বসবে, তাদের গুণগান গাইবে যতদিন তারা ক্ষমতায় থাকবে। একসময় শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তার গুণগান সকাল বিকাল একদম পূজা করার মতো হলুদ সাংবাদিকরা করত। আবার এখন যখন বিএনপি ক্ষমতায় এসেছে, সেই হলুদ সাংবাদিকগুলো এখনো সেই আওয়ামী লীগের আমলে যেমন শেখ হাসিনাকে তেল মর্দন করেছে, এখন আবার বিএনপিকেও তেল মর্দন করতেছে ওই একই সাংবাদিক। তার মানে এগুলোকে বলা হয় হলুদ সাংবাদিক, যেগুলা জোয়ারের পানি যেদিকে, আসলে স্রোতের পানি যেদিকে গড়ে সেদিকেই তারাও গড়ে। হ্যাঁ, তারা যেই ক্ষমতায় আসুক তাদের পক্ষ নিয়ে তাদেরকে তেল মর্দন করতে থাকে। মানে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা তারা খুব কমই বোঝে। আর এমন কিছু নিউজ তৈরি করে, যেমন একটা যে দলের ক্ষমতায় থাকবে তার দলের লোক যদি মনে করে অপকর্ম করে, আকাম করে বেড়ায়, তাদের নিউজ করবে না, হেডলাইনগুলো ঠিক সেভাবে দিবে না। কিন্তু বিরোধী দলে যেই থাকবে তাদেরকে মনে করে যে একটা বলা বাস দিয়ে একটা নিউজ করে দিবে। এটাকেই বলা হয় হলুদ সাংবাদিক, যেটা বিগত আওয়ামী লীগের আমল থেকে দেখে আসতেছি, এখনো দেখছি। তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম পাটোয়ারি বলতে গেছে ভাই, তো জায়গা মতো কিন্তু সাথে সাথে ভরিয়ে দিচ্ছে। হ্যাঁ, ও আসলে বুঝতে পারে না নাসিরউদ্দিন পাটোয়ারি কি জিনিস। সবাই জানলেও আসলে ওই সাংবাদিকটা হয়তো এখনো ঠিক মতো নাসিরউদ্দিন পাটোয়ারিকে চিনতে পারেনি। আচ্ছা, এবার আসুন আর একটা বিষয়ে। আমাদের বাংলাদেশের তিনি বর্তমান সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামান,
তিনি অনেকটাই পরিবর্তন হয়েছে, এতটাই পরিবর্তন হয়েছে এখন যেন মানুষের মনের ভিতরে তিনি জায়গা করে নিয়েছে শুধুমাত্র একটা পরিবর্তনের কারণে। পরিবর্তনটা কি? তার মুখে আগে দাঁড়িয়ে ছিল না, এখন দাঁড়িয়ে আছে। দেখেন নবীর সুন্নতের আসলে একটা জিনিসের কত পাওয়ার, নবীর সুন্নতের ভিতরে কতটা পাওয়ার সেটা এই ওয়াকারুজ্জামান সাহেবের এই দাড়ি রাখাকে কেন্দ্র করে সেটা প্রমাণ করে। তিনি হয়তো হজে গিয়েছিলেন, সেই হজ থেকে ফিরে তিনি দাড়ি রেখেছেন এবং একটা বক্তব্য দিয়েছেন ধর্মের ব্যাপারে, যেটা সবার কাছে ভালো লেগেছে, এবং তিনি যে দাড়িটা রেখে দিয়েছেন এটা সবচেয়ে মানুষের কাছে ভালো লেগেছে। এখন তো একটা দল না ভাই, দুইটা দল বলা বলি শুরু করবে যে ওয়াকারুজ্জামান মনে হয় জামাতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওয়াকারুজ্জামান জামাতি হয়ে যাচ্ছে, হয়তো সে জামাতে যোগদান করছে, তাছাড়া দাড়ি রাখলো কেন? মানে দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, ভালো ভালো কথা বলা, ভালো পথে চলা, মানুষকে ইসলামের পথে ডাকা, মানুষকে ইসলামের পথ দেখানো, এগুলো হলেই মনে করেন যে একটা দল মনে করে তারা জামাত ইসলাম হয়ে গেছে, তারা শিবির হয়ে গেছে, তারা হুজুর হয়ে গেছে। আর জামাত ইসলাম যারা হয়, শিবির যারা হয়, আলেম যারা হয়, হুজুর যারা হয়, অর্থাৎ টুপিওয়ালা দাড়িওয়ালা যারা হয়, তারাই হলো জঙ্গি। তো আসলে যারা জঙ্গি নিধন করে সেই সেনাপ্রধান তিনি এখন কি তাইলে জঙ্গি হতে যাচ্ছে ওই শাহবাগীদের কথা অনুযায়ী? তো দর্শক দেখেন, মুসলমান যারা আমরা, আমাদের তো একদিন না একদিন পৃথিবী ত্যাগ করতেই হবে ভাই, কিন্তু পরকালে কিভাবে থাকবো সেটার সামান যদি গুছিয়ে না নিতে পারেন লাভ হবে না। যখন মানুষ বোঝে তখনই কিন্তু লাইনে আসে। হয়তো সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান এখন বুঝতে পারছে যে বিদায় নিতে হবে, চিরদিন থাকতে পারবো না, আজীবন কোনো মানুষ এই পৃথিবীতে থাকতে পারে না, কেউ পারবে না, যত ক্ষমতাসীন হোক না কেন, যত পাওয়ার থাক না কেন, কেউ পারে না। সেটাই বুঝতে পেরেছে, তিনি এখন ধর্মের পথে পা বাড়িয়েছে। এটা দেখে তো আমাদের আরো অগ্রসর হওয়া দরকার, তাকে উদ্বুদ্ধ করে অগ্রসর হওয়া দরকার, কিন্তু এটা নিয়েও কিন্তু মানুষ সমালোচনা করে ভাই। তবে স্যালুট আমাদের সেনাপ্রধানকে, তার আগামী দিনের যে কয়দিন বেঁচে থাকে তিনি যেন ইসলামের সাথে লেগে থাকতে পারে এবং ইসলামের পথে যেন থাকতে পারে, যারা ইসলামের পথে কাজ করে তাদের যেন সাহায্য সহযোগিতা করতে পারে, এই দোয়া আমরা তার জন্য করি। যাই হোক, তাছাড়াও অনেক বিষয় রয়েছে আজকের এই এপিসোডের মাধ্যমে, যেটা পুরোপুরি দেখলে আপনারা খোলাসাভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন। একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে, হ্যাঁ, মনোযোগ সহকারে দেখলে অনেক কিছু জানতে পারবেন। তাহলে কথা কেন, চলুন মূল নিউজে চলে যাই। তার আগে বলি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই।